আসসালামু আলাইকুম সবাইকে আমাদের গল্প ব্লগে স্বাগতম। এর আগের ব্লগটাতে আমি একটা মিক্সড ভেজিটেবল সবজির রেসিপি পোস্ট করেছিলাম, যেখানে বলেছিলাম যে আমার বাসার সবাই এখন এই সবজিটা খাচ্ছে এবং প্রতিদিন সকালে আমাকে এই সবজিটা বানাতে হয় রুটি করার জন্য। কিন্তু আসলে ভিডিওর ফুটেজ অ্যাড করতে গিয়ে আমি শেষ মুহূর্তে এই সবজিটা আসলে কিভাবে তেলে ফেলেছি সেটা কিন্তু আর অ্যাড করা হয়নি। তো আমি এটাকে আমি বাগার দিয়েছি, সেই ফুটেজটা আমার অ্যাড করা হয়নি। আসলে এই সবজির টেস্টটা কিন্তু নির্ভর করে এর বাগার দেওয়ার উপরে। আর সবজি হচ্ছে আমি বেশ কয়েক রকমের, আপনার ঘরে থাকা যে সবজিগুলো আছে সেগুলো নিয়ে নেবেন। আমি সাধারণত বরবটি, মিষ্টি কুমড়া, 1-2টা আলু, 2টো পটল, একটু চাল কুমড়া, এই টাইপ আর কি, মানে হাতে কাছে যা থাকে সব এগুলোই একটু ছোটো ছোটো করে কেটে নিয়ে আর সঙ্গে 1 মুঠো ডাল দিয়ে কিন্তু এটা সেদ্ধ করে নিতে হবে সব রকম মশলা দিয়ে, এবং মশলার পরিমাণ খুব কম হবে, অল্প অল্প করে। আর এর সবজির পাশাপাশি আমরা ডিম অমলেট করে নিচ্ছি, এবং আমি হচ্ছে কিছু কাবাবও ভেজে নেব। আসলে সকালে নাস্তাটা বাসার সবাই খুব আগ্রহ নিয়ে খেতে চায়, ফাস্ট খাবার বাসার। তো আমি কিছু কাবাব, চিকেন কাবাব এটা। তো আসলে এত সকালে আমার আরও বেশি একটু নর্মাল করতে হতো, তাড়াহুড়ো করে বের করেছি, খুব বেশি নর্মাল করতে পারিনি। আমি ভেজে নিচ্ছি কারণ সময় হয়ে যাচ্ছে নাস্তা করার জন্য। তো এই কাবাবগুলো, ডিম অমলেট আর এই সবজিটা দিয়ে সকালের রুটিটা খাওয়া হবে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে, আর এরপরে আমি হচ্ছে সবজি তেলেটা দেওয়াবো। সবজি তেলে দেওয়ার জন্য আমি আসলে কি ব্যবহার করছি, কিভাবে বাগারটা দিচ্ছি, সেটা অনেক গুরুত্বপূর্ণ। সবজিতে কিন্তু সেভাবে ঝোল থাকবে না, একদম মাখো মাখো হয়ে আসবে, এবং এই সবজিটা খেতে সত্যিই অনেক ভালো লাগে। এবং এটা দিয়ে শুধুমাত্র সবজি দিয়েও কিন্তু একদম রুটি খেয়ে ফেলা যায়। আমি সবসময় খুব অল্প তেলে কাবাব ভাজার চেষ্টা করি, এবং অবশ্যই সরিষার তেল দিয়ে ভাজি, যেহেতু আমি রান্নায় সবসময় সরিষার তেল ব্যবহার করি। তো সব কিছুতে আর কি সরিষার তেল ব্যবহার করাটা আমার একটা হ্যাবিটও হয়ে গেছে। তবে ডুবো তেলে কিছু ভাজতে গেলে তবেই আমি সয়াবিন তেলটা ইউজ করি। তো কাবাবগুলো আমি খুব হালকা হাতে উল্টিয়ে দিচ্ছি। তো একটু সফট আছে, মানে একদিক সেঁকা হয়েছে, আরও একটা দিক সেঁকে নিতে পারলেই মানে হয়ে যাবে। তো আসলে রুটি খাওয়ার জন্য কাবাবও যথেষ্ট। তো আজকে আমার কোনো মিষ্টি আইটেম নাই। আমার হাজব্যান্ড আবার সকালে নাস্তায় এই সমস্ত ঝাল আইটেমের পাশাপাশি একটা মিষ্টি আইটেম পছন্দ করে, অবশ্য কলা নেবে। তারপরে একটা মিষ্টি আইটেম মানে থাকলে ভালো হয়, কিংবা যে কোনো একটা মিষ্টি বাসায় থাকলেও ভালো হতো, কিন্তু এই মুহূর্তে আমার বাসায় মিষ্টি নেই। আপাতত ডিম অমলেট, কাবাব আর এই সবজি দিয়েই সকালের নাস্তাটা হবে, এবং তারপরে আমরা চা খেয়ে নেব। আর চা খেতে খেতে কিন্তু আমি দুপুরের জন্য খাবার করে দিব, পাশাপাশি বাচ্চাদের টিফিনও রেডি করে ফেলবো। ইব্রাহিম জান্নাত দুজনেরই স্কুল আছে। তো কাবাবগুলো আমি খুব মানে হালকা হাতে একটু তুলে নিচ্ছি, একটু ভেঙে যাচ্ছে, সমস্যা নাই, এখনই সব খেয়ে ফেলা হবে। তো এইবার আমি একটু প্যানটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে আমি এখন সরিষার তেল দিয়ে দিব ফার্স্টে প্যানের মধ্যে, আর এরপর দিয়ে দিব পেঁয়াজ এবং থেতো করা রসুন। হ্যাঁ, তো অবশ্যই রসুনটা দিতে হবে, হ্যাঁ, এই বাগার দেওয়ার জন্য। আর রসুন না দিলে কিন্তু সবজিতে একটা যে চমৎকার ফ্লেভার আসে সেটা আসবে না। আপনারা হচ্ছে রসুন কুচি কুচি করে দিতে পারেন। আমি দেশি রসুন দিচ্ছি, তো এত ছোট ছোট কোয়া একটা একটা করে রসুন বেছে কুচি করাটা আমার জন্য কঠিন বা সময় স্বল্পতা। তো আমি একটু থ্যাতা করে নেই। আমার যে কাঠের হামানদিস্তাটা আছে সেখানে আমি একটু রসুনটাকে থ্যাতা করে নেই। সঙ্গে একটা শুকনো মরিচ দিবেন আর একটু তেজপাতা দিবেন, ব্যাস। আর কিছু দেবার দরকার নেই। আর একটা জিনিস দেবার দরকার আছে, সেটা হচ্ছে আস্ত জিরা, এটাও দেবেন। এটা দিলে পারে কিন্তু এই বাগারে, সবজির এই বাগারে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে, এবং এই বাগার দিয়ে কিন্তু আর বেশিক্ষণ ফোটানো হবে না, ভালো করে জাস্ট বাগারটা মিলেমিশে দিয়ে নামিয়ে ফেলতে হবে। আর এই পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু চমৎকার করে করতে হবে, একদম পুড়িয়ে ফেলা যাবে না, বা পেঁয়াজটা কাঁচাও থাকবে না, চমৎকার করে বেরেস্তার আকার নেবে। তো এভাবে এই যে আস্ত জিরা, তারপরে থেতো করা রসুন, পেঁয়াজ, একটু তেজপাতা, একটু শুকনো মরিচ মিলিয়ে যে এই যে বাগারটা হলো, হ্যাঁ, এটা হচ্ছে একদম খুব সুন্দর একটা স্মেল তখন থেকেই উঠতে থাকে রান্নাঘরে। আর লাস্টলি আমার আরও একটা টিপস আছে এই মজার সবজিটা জন্য, সেটা হচ্ছে যেটা কিনা এর গেম চেঞ্জার যাকে বলে, এই যে ম্যাগির যে মিক্সড মানে মশলাটা,
এই মশলাটা একটু ছিটিয়ে দেবেন, একটা প্যাকেট আপনার সবজির পরিমাণ বুঝে। তো এই তো আমার সব কিছু দেওয়া কমপ্লিট। এই সবজিটা মানে দেখতে যেমন সুন্দর হয়, এত সুন্দর স্মেল হয় এবং খেতেও ঠিক সেই পরিমাণ মানে ভালো হয়। এটা সকালবেলা রুটির সাথে জাস্ট অসাধারণ।